আপনি তো ছেলে, আপনার তো দাড়ি আছে, টুপি আছে, আপনার তো মানে হুজুর মৌলানার মতো মনে হয়, তাহলে আপনাদের মাজার কেন ভাঙলো? এটা বাংলো ওদের ভালো লাগছে, ওরা তো লেবাসদারি এক ধরনের আলেম। আপনি নিজে বলেন? আমি আলেম না, আলেমের মতো, কারণ যেহেতু টুপি আছে, দাড়ি আছে, আমি আপনাকে নামাজ করি, রোজা করি, ইসলামের সবই আমি সাপোর্ট করি। তাহলে এই যে যারা ভাঙলো তারা বললো যে মাজার নাকি এটা শিরক, এখানে আপনারা শিরক করেন। শিরকের ধরন আছে, শিরক একটা না, শুধু মাঝারি শিরক না, তাবিজ ব্যবহার করা শিরক, তারপরে আল্লাহর সাথে কারোর সাথে সমকক্ষ করা শিরক, তারপরে মনে করেন যে এই যে গাছে জাংলায় এই যে ওটা কি বলে, ওই যে চোখের মতো কালির পাইলা করে, এটা শিরক, বাইটা দেওয়া শিরক। শুধু মাঝারি শিরক না, শিরকের ধরন আছে, শিরক বহুত ধরনের আছে। তাদেরকে আমি প্রশ্ন করেছিলাম যে কেন আপনারা মাজার ভাঙেন, পরে বললো যে এখানে গান্ধার আড্ডা হয়। নো নো নো, এখানে একটা বিড়ি, ওখানে এখানে ধূমপান নিষিদ্ধ, এটা আমার অর্ডার। এখানে গাঁজা তো দূরের কথা, এখানে ধূমপানই হয় না। এখন এই যে মুসল্লিরা, এলাকার সাধারণ হাজার হাজার মুসল্লি আপনার বাবা পীর সাহেব চান মিয়ার মাজার ভাঙচুর করলো, মানে আপনারা এই মাজার আবার ফিরে সংস্কার করবেন না, এভাবে থাকবে? এটা আমাদের যখন সুযোগ আসবে, আবার এই দিন তো দিন না, আরো দিন আছে। আল্লাহ তাআলা এই দিনটারে এক সময় উল্টিয়া পাল্টিয়া আবার আমাকে সুদিনে আবার আনতে পারে। আমরা আল্লাহর কাছে আশা করি যে ওই দিনটা আবার আসুক, আমরা ওই দিনের অপেক্ষায় রয়েছি। এখানে এই কবরের উপরে যারা আজকে হস্তক্ষেপ করছে, আক্রমণ করছে, আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমি চাই যে এদের যাতে এরকম একটা কিছু আল্লাহ দেখায়, আর এই সরকারিভাবেও যাতে এদের একটা বিচার করে, পদক্ষেপ নেয়। এটা আমার বাবার কবর, আমার মার কবর, এটার উপর হামলা করা তো ওদের ঠিক হয় নাই, এটা অহেতুক। তাদেরকে আমি বারবার প্রশ্ন করছিলাম যে কেন আপনারা ভাঙেন, তারা বলতেছে এটা শিরক, এখানে গান্ধার আড্ডা হয়। এই যে আমি বললাম যে শিরক তো একটা না, এটা তো সামান্য একটা শিরক। আসলে কি গাঞ্জা টান্জার আড্ডা? না 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 না, যদি কোনো লোক গাঞ্জার এই প্রমাণ দিতে পারে, জরিমানা আমি দিব, জেল আমি থাকুন। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আর কিছু, আচ্ছা, আর কেউ কিছু